আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। আপনাদের মূল্যবান লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব বাসায় ১ কাপ ময়দা দিয়ে দারুণ একটা সেমাই তৈরি করে দেখিয়ে দেব আজকে। আমি একদম ঘরোয়াভাবে এই সেমাইটা তৈরি করে দেখিয়ে দেব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ভিডিওটির সাথেই থাকেন আমি কিভাবে এই সেমাইটা তৈরি করে নিয়েছি। আগে খুব এই প্রচলিত সেমাইগুলো ঘরোয়াভাবে তৈরি করে সবাই খেত। আগের দিনের দাদি নানিরা। তো দেখতে থাকুন। এই পর্যায়ে আমি ডো তৈরি করে নিয়েছি, ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে করে একটা কাঠের রেলের সাহায্যে আমি এই সেমাইটা তৈরি করে নিয়েছি। এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, সেমাই তৈরি করে নিতে পারবেন। আর এভাবে করে সেমাই তৈরি করে নিয়ে রোদে শুকিয়ে নিলে রান্না করলে দেখবেন অনেক টেস্ট পাবেন। এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। আর আমাদের দাদি নানিরা এটা আগে খুব জনপ্রিয় একটা সেমাই ছিল, ওরা করে থাকতো ঘরোয়াভাবে, যেগুলো আমরা হোমমেড বলি। আসলেই অনেক খেতে টেস্ট হয়, আমরা করতে চাই না ঝামেলার জন্য। তো আমি করে নিলাম, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি। কতটা মচমচে করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি ভেঙে নিচ্ছি। এই সেমাইটা আমার বাবা অনেক পছন্দ করে, আমার বাবার জন্য এই সেমাইটা তৈরি করেছি আর সে খেয়ে অনেক মজা বলেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের আব্বু আম্মুকে, শ্বশুর শাশুড়িকে এভাবে করে সেমাই তৈরি করে খাওয়ালে তারা অনেক খুশি হবে। আমি এখানে ১ কেজি পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই সেমাইটা তৈরি করতে। দেখতেই পাচ্ছেন আমি ১ কেজি পরিমাণে আগে থেকেই জাল করে দুধটা নিয়ে নিয়েছি। এখন আমি সেমাইটা রান্না করে দেখিয়ে দেব। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে ২ টুকরো করে দিয়েছি আর দিয়ে দিব দারচিনি ২ টুকরো আর দিয়ে দিব এলাচ ২ টুকরো। তারপর নেড়েচেড়ে আমি বলক আনিয়ে নেব। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি দুধটা আরও জাল করে নিচ্ছি। যেহেতু বলক চলে আসছে, এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নেব। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও এই সেমাইটা তৈরি করে নিতে পারেন। তো বলক চলে আসার পর এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাই রেসিপিটা খুবই শর্টকাট, তৈরি করে নিতে পারবেন। একবার বানিয়ে নিলে পুরা বছর জুড়ে খেতে পারবেন, এতটাই টেস্টি হয়। আর সবসময় যেহেতু আমি এটা ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি একদম ফ্রেশ, আর এটা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন রোদে শুকিয়ে। দেখতেই পাচ্ছেন আমি সেমাইটা কিন্তু জাল করে নিচ্ছি। আমি ১০ মিনিট সময় ধরে জাল করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু সেমাইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, রান্নাটা শেষ পর্যায়ে এখন কিশমিশ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব বাদাম। আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিয়েছি আর এখন অফ করে দিয়েছি, যেহেতু সেমাই রান্নাটা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই সেমাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকেন। সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন আশা করছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।